অব্র, আম্মুর ডাক শুনতেই আমি লাফিয়ে বিছানার নিচে পড়ে গেলাম মেঝেতে। উফ, এত সকালেই ডাক! আমি ঘুমের ঘরেই কি হয়েছে আম্মু? বলছি কটা বাজে খেয়াল আছে? কটা বাজে? 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নইলে তোর আব্বু বাসায় এলে পুরো বাসা মাথায় তুলে নেবে। আম্মু, আমার সাথে না। সাথে সাথে আমার রুমে আম্মু এসে আমার দিকে কটফট করে তাকিয়ে। আর একটু মানে? সারা রাত কি করিস বলতো? আমি আম্মুর দিকে তাকিয়ে স্বপ্নে যে তোমার বৌমা আসছে। সাথে সাথে আম্মু হালকা হেসে। হাজির হয়েছিস তাই না? এই, জলদি উঠ বাবা, তোর আব্বু এলে তো আমায় বকবে। আমি একটা হাই তুলে জি উঠছি। এবার আম্মু চলে গেল। দূর, ভালোই লাগে না কিছু। আর একটু ঘুমাতে দিলে ক্ষতি কি ছিল শুনি? আমি এবার ওয়াশরুমে ঢুকে গেলাম। ও হ্যাঁ, আমি অভ্রনীম, আমি স্টাডি করি। করি মানে ওই আর কি। চলেন গল্পে ফেরা যাক, বাকিটা গল্পতে জেনে যাবেন। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই আব্বুও বাসায় ঢুকলো। ভাইরে, আমি এখন পুরাই চুপ। আব্বুকে আমি ভীষণ ভয় করি। আব্বু সোজা এসে আম্মুর হাতে বাজারে থলে দিয়ে আমার সামনেই বসলো। আমি মাথা নিচু করে খাবার খাচ্ছি। আমাকে কিছু না বলে আম্মুর দিকে তাকিয়ে বলি, মহারাজের কি এতক্ষণে ঘুম ভাঙলো নাকি? আমি কোনো কথা না বলে চুপ হয়ে আছি। পাশের বাসার ছেলেটাকে দেখে কিছু শিখো। আজ ভালোভাবে স্টাডি করে এখন বড় একটা কোম্পানিতে জব করে। আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি খাবারগুলো নাকে চোখে গুজে হাতটা ধুয়ে বাইরে বেরিয়ে আসতেই আমি শান্তি পেলাম। আমি এবার শীতলের দোকানের দিকে এগোলাম। শীতলের দোকান না গেলে আমার পুরো দিনটাই চলে না। শীতলের দোকান যেতেই দেখি আমার দুটো চুতিয়া ফ্রেন্ড হাজির। এক কথায় ওরা আমার ফ্রেন্ড নয়, আমার আর একটা জীবন। আমি যেতেই ওরা দুজন আমাকে ঘিরে নাচ শুরু করে দিল। আমি কিছুই খুঁজে পেলাম না। এই কি হলো, তোরা কুকুরের মতো নাচছিস কেন? রোমান এবার আমাকে জড়িয়ে ধরে নাচ করতে লাগলো। আরে শালা, কি হয়েছে সেটা তো বলবি। তোর এক্সের কি ব্রেকআপ হয়েছে নাকি? আমার আর একটা ফ্রেন্ড মানে সিয়াম আমার গালে একটা চুমু খেয়ে ভাই ব্যাক করেছে। সাথে সাথে আমি গাল মুছে হ্যাট শালা গান্ডু, তোর কিস খাওয়ার আগে আমি কেন মরে গেলাম না চিন্তা করছি। ওয়াক্থু, আবারও রোমান? জিম মামা ব্যাক করেছে। আব্দুল শালা, কি ব্যাক করেছে সেটা তো বলবি। রোমান তোর না হয় এক্স আছে, কিন্তু সিয়ামের তো নাই। কি হয়েছে খুলে বলতো। এবার সিয়াম সিটি মেরে। দোস্ত, পাবজি ব্যাক করেছে। আনব্যান পাবজি। আমি এটা শুনে পুরাই অবাক। এত খুশি, এত খুশি আমি রাখবো কই? আল্লাহ গো, আমাদের মতো সিঙ্গেলদের তো একটাই জীবন, সেটা হলো পাবজি, যা থাকলে কোনো গফের প্রয়োজন হয় না। আমি রোমান আর সিয়ামকে জড়িয়ে ধরে চিৎকার করে, লে পাগলা লে পাগলু, ড্যান্স ড্যান্স। ভাই আর চিল কর। কি খবর শোনালি রে ভাই? দোকান থেকে শীতল বাইরে বেরিয়ে এসে। এই, তোরা চুপ করবি নাকি আমি দোকান বন্ধ করব? আমি এবার শীতলের দিকে তাকিয়ে ভেঙচি কেটে, তোমাকে তো এমনিতেই 2 দিন পর বন্ধই করে দিতে হবে, যে আমাদের খাতায় ধার পড়ে গেছে। শীতল আরো রেগে গিয়ে, এই তোরা তিনজন আজ পুরো ধারে খাতা ক্লিয়ার করবি। সিয়াম শীতলের কাছে গিয়ে ওর মাথায় হাত দিয়ে। কোনো দাঁড় সুদ হবে না, কি করার করে নাও। শীতল এবার কেমন করে আমাদের দিকে তাকিয়ে। কখনো তোরা চেঞ্জ হবি না তাই না? রোমান চিৎকার করে। জি না। আরো শীতল রেগে গিয়ে। তোরা না সত্যি। আমি হেসে হেসে, আহা গো সোনা, আমার খুব কষ্ট হচ্ছে বলে। এটা শুনেই শীতল দোকানের ভিতর চলে গেল। আমরা 3জন মাথায় বসে আছি। হঠাৎ, দোস্ত ওই দেখ। কি দেখবো? ওই যে দেখ, রাস্তায় হেঁটে হেঁটে এক সুন্দরী সুশ্রী ফর্সা কন্যা আসছে। রোমান এবার সিয়ামের মাথায় একটা চাটি মেরে, মাম্মা, তোমার তো নিউজ পেপারের অফিসে যোগাযোগ করা দরকার। একদম ভাই, পাত্র পাত্রীর ইন্ট্রো লেখার জন্য। সাথে সাথে দেখ দোস্ত, এগুলা কিন্তু ঠিক হচ্ছে না। আমি সিয়ামের মাথায় হাত বুলিয়ে, তাই বুঝি? এই রোমান, তুই শুনেছিস ওই পাড়ার একটা কুত্তার বাচ্চা হয়েছে? বাচ্চাগুলো পুরাই সিয়ামের মতো দেখতে। রোমান এবার মাথা নিচু করে,
আম্মা, তার মানে বুঝলি কিছু? সিয়াম আবার ওই কুত্তার সাথে কিছু মানে? সাথে সাথে সিয়াম, এই তোরা এমন কেন? কেমন শুনি? তোরা আমায় পারলি একটা কুত্তার সাথে আমাকে তুলনা করতে? হ্যাঁ পারলাম তো। তোরা আমার বন্ধু নয়, শালারা সব শত্রু। এটা বলেই সিয়াম কেমন যেন আরো রেগে আমাদের থেকে দূরে সরে গিয়ে বসলো। আমি এবার সিয়ামের কাছে গিয়ে, আচ্ছা তোকে তাহলে কিসের সাথে তুলনা করলে ভালো হতো বল? সিয়াম একটু রেগে, কোনো মেয়ের সাথে তো করতে পারিস, তাই না? ও মা, তোমার বুঝি লাল টুকটুকির সাথে তুলনা করা লাগবে? তখনই রোমান এসে, সিয়াম, যদি তুই পুরুষ হয়ে থাকিস, ওই যে রাস্তায় আসছে মেয়েটা, ওকে গিয়ে পাঠা। রোমান আমাকে এক চোখ মেরে বলল কথাটা। আমিও পাম দেওয়া শুরু করলাম। রোমান, তুই সিয়ামকে কি জাতা ভাবিস? ও হলো মহাপুরুষ, সব পারবে, যা মেরে সে তুই পারবি, করতে পারবি। ওকে দোস্ত, দেখিস রোমান তোকে আমি দেখিয়ে দিব। এটা বলেই সিয়াম চলতে শুরু করলো। আমি আর রোমান মাথায় বসে আছি। আজও নিশ্চয়ই ওই মেয়ের হাতে কেলানি খাবে রে। যা বলেছিস দোস্ত। আমরা এবার দেখছি সিয়াম স্টাইল মারতে মারতে মেয়েটার সামনে গেল। সামনেই বাস স্টপ ছিল, আর ওখানে এসে মেয়েটা দাঁড়ালো। সিয়াম চোখে সানগ্লাসটা লাগিয়ে মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে, আর কলারটা ঠিক করতে করতে কি যেন বলছে মেয়েটাকে। আর ততই মেয়েটা বিরক্ত হচ্ছে। আমি আর রোমান একে অপরের দিকে তাকিয়ে দুজন দুজনাকে চোখ মেরে, চলো যাওয়া যাক, গেম বাজিয়ে আসি সিয়ামের। আমরা দুজন বাস স্ট্যান্ডে গেলাম। রোমান ওর দুই গালে হাত দিয়ে, এই তুই এখানে কি করছিস? আমরা তো সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি। আমি এবার সিয়ামের দিকে তাকিয়ে ভেঙচি কেটে, হ্যাঁ তোর গফ তোকে ডাকছে। দেখি রোমান মেয়েটার দিকে কেমন ভাবে তাকাচ্ছে। রোমান এবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে, আপনাকে বুঝি ডিস্টার্ব করছে এই ছেলে? জি। সাথে সাথে রোমান সিয়ামকে ঢেলে দিয়ে, এই তোর লজ্জা নেই? তোর গপ থাকতেও তুই অন্য মেয়েদের পটানোর ট্রাই করিস। সিয়াম কেমন আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, মানে খুব রেগে গেছে। তোদের দুজনকে দেখে নিব। যা যা, আমিও দেখে নিব। রোমান আবারও মেয়েটার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছে। মনে হচ্ছে এবার রোমান মেয়েটাকে পটানোর ট্রাই করছে। মেয়েটা রোমানের দিকে তাকিয়ে হালকা হাসতেই, ভাইরে রোমান তো পুরাই ঘায়েল। শালা এখন মনে হচ্ছে জোরকা গোলাম হয়ে গেছে রোমান মেয়েটার। আর মিষ্টি তাকিয়ে, থ্যাঙ্কস ভাইয়া। ভাইরে রোমান, এটা শুনে পুরাই চমকে গেছে। আর আমি ওর মুখের দিকে তাকিয়ে আমার মুখ চেপে হাসছি। রোমান আর কোনো কথা না বলে আমার কাছে এসে, ভাই, আমি কি এতটাই খারাপ যে কেউ ভাইয়া বানিয়ে দেয়? আমি রোমানের মাথায় হাত বুলিয়ে, কি করবি বল? তোর কাকের মতো মুখটাকে দেখে এটাই বলা উচিত। সাথে সাথে রোমান আমার হাত সরিয়ে দিয়ে, খারাপ তুই শত্রু আমার। না ভাই, আমি তোর বেস্ট ফ্রেন্ড তো, আর বেস্ট ফ্রেন্ড মানে শত্রু। দুজনে শীতলের দোকানে আবার এলাম। মেয়েটা এখনো বাস স্টপেই আছে। সিয়াম আর রোমান একসাথে হয়ে ওটা কি যেন কথা বলতে লাগলো। অবশেষে কথা শেষ করে, তুই যদি পুরুষ হিসাবে জাতিকে প্রমাণ করতে চাস, তাহলে ওই মেয়েকে পটিয়ে দেখা। আমি হেসে হেসে, ভাই আমি পারবো, বাট করবো না। ওদিকে রোমান সিয়ামের কানে কানে, ভাই, এই অব্র অনেক ফ্লার্ট করতে পারে মেয়েদের, পটিয়ে নিতে পারে। এবার সিয়াম, দূর, আমাদের পাত্তা দিল না তো ওকে কি দিবে? শালা কঞ্চির মতো বডিটাকে। এই কথাটা শুনতে পেয়েই আমি এবার দাঁড়িয়ে গেলাম। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে, এইভাবে অপমান, শালা তোরা দেখ পারি কি পারি না। আমি এবার সোজা মেয়েটার কাছে এসে দাঁড়ালাম। আর মেয়েটা হেসে, কিছু বলবেন? জি কিছু বলতে চাই, তবে তার আগে আপনার পারমিশন নেওয়াটা বাধ্যতামূলক। জি দিলাম, বলুন কি বলবেন। কাল থেকে আপনি বোরকা পরে বাইরে বের হবেন। কেন? আপনার এত সুন্দর মায়াবী চেহারা থেকে যে কেউ আপনার পিছনে লেগে যাবে। আর আমি তো আজ সামনেই প্রমাণ পেলাম। তাই নাকি? তা বুঝি তাদের মধ্যে আপনিও আমার পেছনে লেগে আছেন, বুঝলাম। এই মেয়ের ভাব তো কম না, একটু টাইট দেওয়া লাগবে দেখছি। দেখে নেই, তবে আস্তে আস্তে লেগে যেতেও পারি। মানে? না মানে কোনো জবেও লেগে যেতে পারি। মেয়েটা আমার থেকে দূরে দাঁড়ালো, আর মেয়েটা চুল ঠিক করতে লাগলো হেলে দুলে, আর আমিও ওকে দেখে হেলতে লাগলাম। মেয়েটা কিছুক্ষণ আমায় নোটিশ করে বিরক্ত হয়ে, ওই পাগল নাকি? না তো। তাহলে ওভাবে হেলছেন কেন? আপনি পৃথিবী, আপনি যদি হেলেন তো আমরা তো মানব জাতি, ভেবে দেখুন তো এবার। মেয়েটা হালকা এসে, তাই?
ওই আপনি অনেক সুন্দর আর অনেক মায়াবী, তবে একটু প্রবলেম আছে। কি প্রবলেম শুনি? আপনার কপালটা যদি একটা লাল টিক থাকতো তাহলে আপনাকে আরো সুন্দর লাগতো। মেয়েটা আবারও মুচকি হেসে এভাবে হাসবেন না, আপনার বেশি হাসিতে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু আর তাতে আমার হার্টবিট অ্যাটাকও আসতে পারে। তাই? এই হাসিটাতে আপনাকে বড্ড বেশি মায়াবী লাগে। এই হাসিটা মুখে রাখলে সারা জগৎও আপনার সামনে হার মানাবে। তাই? মেয়েটা আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর মাটির দিকে তাকিয়ে বড্ড হাসছে। ওই মেয়ে, আমার চোখের দিকে তাকান। কেন? আপনার চোখে আমার চোখ পড়লে আমি বড় ধন্য হব। আল্লাহ গো। হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে এসে নিশা, এসব পোলাতের সাথে কি তোর? নিশা হেসে হেসে অনেক ভালো রে পোলাটা, অনেক সুন্দর কথা বলে। মেয়েটা আমার দিকে ঘুরে তাকাতেই ভাই রে আমি পুরাই ফ্ল্যাট। ও ভাই কি মেয়ে রে, চুলে কালার করা, চোখে কাজল পরা, ঠোঁট দুটো হালকা লাল লিপস্টিক। ভাই এটা মেয়ে না অপসরি? আমি মেয়েটার দিকে একভাবে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার সাথে চুরি মেরে এই যে মিস্টার, মেয়ে দেখলেই আপনাদের হুঁশ থাকে না তাই না? আমার ফ্রেন্ডকে একদম ডিস্টার্ব করবেন না। আমি মেয়েটার দিকে তাকিয়ে আমার বুকে হাত রেখে আজ থেকে আপনার রাগান্বিত মায়াবী মুখটা আমার এই বুকে জায়গা করে নিল। বখাটে পোলা কোথাকার একটা। আপনি বখাটে বললেও কেন জানি না ভালোবাসা শব্দটি শুনতে পাচ্ছি। এটা বলে ওর রাখা বাস স্টপের সামনে গাড়িটাকে উঠে চলে গেল। আমি একভাবে তাকিয়ে আছি। উফ, মেয়েটার এক পলক রাগান্বিত মায়াবী মুখটা আমার অন্তর কেড়ে নিয়ে গেল। হার্টবিটটা আস্তে আস্তে কেমন যেন বেড়ে চলছে। মনে হচ্ছে আমার আজ খুব খুশি লাগছে। আমি সাথে সাথে বসে পড়লাম বুকে হাত দিয়ে আর খুব মুচকি মুচকি হাসছি। রোমান আর সিয়াম এসে আমার দিকে তাকিয়ে পাগল হয়ে গেল নাকি? আবে না, ও হবে পাগল। এগুলা তো সব মেয়েকে ফ্ল্যাট করে পাগল বানিয়ে দেয়। আমি এবার উঠে সিয়ামকে জড়িয়ে ধরে আই লাভ ইউ আমার মায়েরই করি। এই সত্যি পাগল হয়ে গেল নাকি রে রোমান? কি জানে। জি ভাই, আমি পাগল হয়ে গেছি ওই যে মেয়েটার জন্য। ভাই ওই মেয়েটাকে এনে দে। আরে কোন মেয়েটা? ওই যে ওই মেয়েটার ফ্রেন্ড। তাই ভাই পুরাই জোশ, আমি ভালোবেসে ফেলেছি ভাই। রোমান আর সিয়াম